আলাইকুম দর্শক, এটি হচ্ছে আমাদের নতুন একটি প্রোটোটাইপ ইউএভি ড্রোন। যে ড্রোনটি ইসরায়েলের তৈরি হিরন ড্রোনের মতো দেখতে। এই ড্রোনের বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে 10 ফিটের একটি ড্রোন, যে ড্রোনটি 5 কেজি পর্যন্ত প্যালোড বহন করতে সক্ষম। আমাদের এই ড্রোনটিতে অটোমেশন সিস্টেম অ্যাড করা হয়েছে, যার কারণে এই ড্রোনটিকে চাইলে আমরা বিভিন্ন দুর্গম এলাকার মধ্যে পাঠিয়ে দিতে পারবো। আর এই ড্রোনটির সুবিধা হচ্ছে এই ড্রোনের উইং থেকে শুরু করে প্রত্যেকটি রাডার এলিভেটর প্রত্যেকটি পার্ট কিন্তু ফোল্ডেবলভাবে আলাদা করা যায়, যার জন্য কিন্তু এই ড্রোনটি যে কোনো জায়গার মধ্যে আমরা কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারবো। আর এই ড্রোনটির বডি তৈরি করার জন্য এখানে আমরা ফাইবার ম্যাট ব্যবহার করলাম। ফাইবার ম্যাট এটি অনেক শক্ত এবং মজবুত একটি মেটেরিয়াল, যার কারণে ড্রোনটি কয়েকবার ক্র্যাশ করলেও ভাঙার কোনো অপশন থাকবে না। তো যাই হোক, এই ড্রোনের মধ্যে পাওয়ার সোর্স হিসাবে আমরা একটি 6 হর্স পাওয়ারের 2 স্ট্রোক গ্যাসোলিন ইঞ্জিন ব্যবহার করেছি, যেটি হচ্ছে 18,000 আরপিএমে ঘুরতে পারে। এই ইঞ্জিনটি আমরা অকটেন দিয়ে চালাতে পারবো, চাইলে পেট্রোল দিয়েও কিন্তু এই ইঞ্জিনটি চলবে। এই ইঞ্জিনটি 1 লিটার জ্বালানিতে প্রায় 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত টানা আকাশে উড়াতে পারবে একটি ড্রোনকে। তো দর্শক, আমি যদি হিরন ড্রোন সম্পর্কে আপনাদের একটু বলি। হিরন ড্রোনটি ম্যানুফ্যাকচার করেছেন ইসরায়েলি এয়ারফোর্স। আর এই ড্রোনটি 5,400 কেজি পর্যন্ত প্যালোড বহন করতে পারে এবং এই ড্রোনটি টানা 30 ঘন্টা আকাশে উঠতে সক্ষম। এই ড্রোনের মধ্যে ইঞ্জিন ব্যবহার করেছেন 12,000 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন, যেটি ইতালির তৈরি একটি ইঞ্জিন। পরিশেষে বলতে চাই, বাংলাদেশ গভর্নমেন্ট যদি আমাদের মতো তরুণ উদ্ভাবকদের ড্রোন প্রযুক্তি নিয়ে গবেষণা করার সুযোগ তৈরি করে দিত, তাহলে উন্নত দেশের মতো ড্রোন তৈরি করতে না পারলেও অন্তত ড্রোনের বডি তৈরি করে হলেও বাংলাদেশ সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানো যেত বলে মনে করি আমি। দৌড়ি যা